শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। অনেকে মনে করতেছে যে আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। আপনারা এটা লিখে রাখেন, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে। যে কোনো ভাবে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এবং এমন ভাবে সে বাংলাদেশে আসবে যে প্রস্তুতি নিয়ে সে বাংলাদেশে আসবে। এখন যারা বলতেছে শেখ হাসিনা 20 বছরেও দেশে আসতে পারবে না, তাদের মুখে পুরো লাগাম টেনে ধরে তারপরে সে বাংলাদেশে ঢুকবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারও আলহামদুলিল্লাহ বলা উচিত। এই কারণে যে আওয়ামী লীগ আরো একটা বিশাল অপবাদ মুক্ত হলো। আওয়ামী লীগের অপবাদের শেষ নাই। আমরা অতীতেও দেখছি, এখনো দেখতেছি আওয়ামী লীগকে যে যার মতো যেভাবে পারে অপবাদ দেওয়া যায়, কিন্তু প্রকৃতিগতভাবে মহান আল্লাহ পাকের অসীম কুদরতে সেটা মিথ্যা প্রমাণিত হয়। 7% মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দিবে, মাত্র 5% মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র 5%। এবং আশ্চর্যজনকভাবে 81% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। বারবার দরকার শেখ হাসিনা সরকার। সেনা প্রধানকে ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। দেখেন, বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার জন্য যা যা দরকার সব কিছু চলতেছে। বিশৃঙ্খলা, কোনো জায়গায় কোনো শান্তি নেই, চলতেছে, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। এই সেনাপ্রধানের বক্তব্য থেকে বোঝা যাচ্ছিল যে তিনি খুবই বিরক্ত, তিনি সরকারের উপর বিরক্ত, তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্ত। এই সেনাপ্রধান শেখ হাসিনার সাথে দেখা হয়েছিল এবং তাকে বলেছিল যে আমরা আন্দোলন থামিয়ে দিব বা কাউকে শহরে ঢুকতে দেব না। সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যে যখন দেশ তোলপাড়, ঠিক সেই সময় সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে। কি হতে যাচ্ছে তাদের দল নিয়ে এবং সেনাবাহিনী প্রধানের সেই কথার পরে কোন কোন ঘটনা ঘটতে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে। সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি তার চূড়ান্ত নামটি অবশ্যই জানা গেছে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে গুঞ্জনটি আরো তীব্রতর হচ্ছে। তাহলে কি 1/11-এর সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দলটি ছিল নাগরিক শক্তি, সেটারই আপডেটেড কোনো ভার্সন কিনা? 50 বছর ধরে আওয়ামী লীগ আসতে পারবে না, কিন্তু এই মাসেই 25 তারিখে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশে কর্মসূচিতে লেগে পড়েছে এই আওয়ামী লীগ পার্টির দল। আবার একটা আপনাদেরকে বিশেষ সংবাদ আমি বলে দিই, বাংলাদেশে ছাত্রদের একটা নতুন পার্টি শুরু হয়েছে, নতুন একটা পার্টির আবহাওয়া দেখা দিয়েছে। যে পার্টিটা বিএনপি পার্টি উৎপন্ন করেছিল, বিএনপি পার্টি ওই ছাত্রদের আগেই পার্টিটাকে জন্ম দিয়েছিল। তো ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে ভিডিওটাকে না টেনে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে ভিডিওগুলো বুঝতে পেরে যাবেন আসলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কোন দিকে ইঙ্গিতটা করছে। তো চলুন ভিডিওগুলো শুরু করি আপনাদের সামনে। তার আগে বলে দিই আপনাদেরকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এটা লিখে রাখেন, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে। যে কোনো ভাবে আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন, শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে আসতেছে এবং এমন ভাবে সে বাংলাদেশে আসবে যে প্রস্তুতি নিয়ে সে বাংলাদেশে আসবে। এখন যারা বলতেছে শেখ হাসিনা 20 বছরেও দেশে আসতে পারবে না, তাদের মুখে পুরো লাগাম টেনে ধরে তারপরে সে বাংলাদেশে ঢুকবে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যে বৈঠক, ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভারতীয় এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছিল বাংলাদেশ প্রসঙ্গে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা মোদির উপরে ছেড়ে দিছে, মোদির উপরে ছেড়ে দিলাম এটা বলে কিন্তু মোদিকে এক ধরনের ক্ষমতা দিয়ে দিছে ট্রাম্প। শেখ হাসিনার বিষয়ে, বাংলাদেশের বিষয়ে মোদি যদি কোনো সিদ্ধান্ত নেয়, ভারত যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটাতে আমেরিকার পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। এখন নানাভাবে এটাকে ব্যাখ্যা করা যাইতে পারে, নানাজন নানাভাবে এটা বলতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখেন, পররাষ্ট্রনীতি যারা বুঝে এরা কিন্তু আপনার সাথে ঝগড়া করবে না, এরা আপনাকে গালি দিবে না, বকা দিবে না, এদের ভাষাটা হবে ডিপ্লোম্যাটিক। অতএব ট্রাম্পের এই বক্তব্যটাকে ডিপ্লোম্যাটিক বক্তব্য হিসেবে ধরে নিয়ে এটা বলা যায় যে ট্রাম্প বরাবরই কিন্তু বাংলাদেশের ব্যাপারে ক্ষুব্ধ, কারণ বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার বিষয়ে তার আগে থেকেই সে কনসার্ন এবং এই প্রধান উপদেষ্টার উপরে সে আগে থেকেই বিরক্ত। এটা খুবই সহজ বিষয়, শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে আসা থেকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু শেখ হাসিনা এখন একটা পলিসি অ্যাপ্লাই করতেছে। সে মূলত চাচ্ছে যে আগে তার যে দেশের নেতাকর্মীরা যেহেতু অনেক হামলা মামলা শিকার, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, শেখ হাসিনা চাচ্ছে আগে নেতাকর্মীরা নিজেদের একটা অবস্থান তৈরি করে নেক। মোটামুটি তারা যখন বাসা বাড়িতে ফিরে শুরু করবে, মোটামুটি তারা যখন এক ধরনের মাঠ গোছানোর প্রস্তুতি নিবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে এবং সে বাংলাদেশে ঢুকার জন্য অধীর আগ্রহে বসে আছে। এটা আপনারা শিওর থাকেন, সে নিজেই বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে আছে। যে কোনো সময় সে বাংলাদেশে ঢুকবে এবং যেহেতু একটা টার্গেট দেওয়া হয়েছে, একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে, মোটামুটি আমরা এটা জানতে পারছি যে শেখ হাসিনা বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত, কিন্তু সেটা কবে, কয় তারিখে, এইটা এই মুহূর্তে সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না। যারা এখন বলতেছেন যে শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না, তারা একটা আবার চিন্তা করেন, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসবে তখন আপনাদের এই মুখটা আপনারা কিভাবে দেখাবেন? অন্যকে পচায়া নানান কিছু আপনি বলতে পারবেন, কিন্তু এটা তো বাস্তবায়িত হবে না।
এখন যারা ক্ষমতায় আছে তারা শেখ হাসিনার মতোই নিজেদেরকে সর্বা মনে করতেছে, সর্বময় ক্ষমতার অধিকারী ভাবতেছে। তারা যেই কথাগুলো বলে এই ক্ষমতাটা নিল, তাদের কোনো স্লোগানের মধ্যেই এখন আর তারা নাই, তাদের কোনো বক্তব্যের মধ্যেই এখন আর তারা নাই। তাদের বক্তব্য ছিল সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে, কিন্তু তারা ক্ষমতায় আইসেই কি করলো, একটা নির্দিষ্ট দলকে যতভাবে চাপে ফেলানো যায় এই দলের একেবারে সর্বময় সব কর্মীদেরকে, অপরাধী নিরপরাধী সবাইকেই এক ধরনের মানে মারমুখী অবস্থান তাদের, যেখানে পাবে সেখানে ঠেঙ্গাবে, যেখানে পাবে সেখানে মারবে, এরকম একটা পরিস্থিতি। গত পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে আরেকটা লাইভে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সাথে যে কথা বলছে, সেখানেও সে খুব জোর দিয়ে বলছে যে আমি অবশ্যই বাংলাদেশে আসবো এবং যারা এই জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ হত্যার সাথে জড়িত, আমি তাদের কাউকে ছাড়বো না, তাদের সবার বিচারের ব্যবস্থা করা হবে, যতই দায় মুক্তি দেওয়া হোক তাদের সবার বিচারের ব্যবস্থা করতে হবে। আর শেখ হাসিনা যে কতটা জেদি, শেখ হাসিনা যে যেটা বলে সেটা করেই ছাড়ে, কোনো বাধা যে সে মানে না, এটা যুদ্ধাপরাধের বিচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধাপরাধের বিচার যখন শেখ হাসিনা করতে গেছে তার উপর নানামুখী চাপ আসছে। কিন্তু এই যে আজকে যে শেখ হাসিনার পতন, শেখ হাসিনার যে আজকে দেশ থেকে তাড়ানো যত কিছু হয়েছে, এগুলোর মূল ভিত্তি কিন্তু ছিল এই যুদ্ধাপরাধের বিচার সহ নানা আনুষঙ্গিক আর অন্যান্য বিষয়। প্রায় ৯৮,০০০ বেশি মানুষ অংশগ্রহণ করেছে এবং এখানে চারটি এখানে অপশন ছিল। প্রথম অপশন হচ্ছে ছাত্র জনতার নতুন দল, যেটি আগামীকাল ২৮ নভেম্বর যেটি ঘোষণা হতে যাচ্ছে। দ্বিতীয় অপশন জামাত ইসলাম, তৃতীয় অপশন বিএনপি, চতুর্থ অপশন আওয়ামী লীগ। এবং ৯৮,০০০ মানুষের মধ্যে মাত্র ৬% মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ছাত্র জনতা নতুন দলকে ভোট দেবে। তার চেয়ে একটু বেশি ৭% মানুষ মনে করে তারা জামাত ইসলামকে ভোট দেবে। মাত্র ৫% মানুষ মনে করে তারা বিএনপিকে ভোট দেবে, মাত্র ৫%। এবং আশ্চর্যজনকভাবে ৮১% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চান। ছাত্রদের নতুন দল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেটি তার চূড়ান্ত নামটি অবশেষে জানা গেছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি। নাগরিক শব্দটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকেই গুঞ্জনটি আরও তীব্রতর হচ্ছে। প্রশ্নটি যেটি গুরুতর আকারে উঠেছে, তাহলে কি 1/11-এর সময় জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দলটি ছিল নাগরিক শক্তি, সেটারই আপডেটেড কোনো ভার্সন কিনা? এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা এই নতুন দলের শুক্রবার আত্মপ্রকাশ মঞ্চে উঠতে যাচ্ছেন, কারা যোগ দিতে যাচ্ছেন, সে বিষয়ে কথা বলবো। তার আগে নাগরিক শক্তির আপডেটেড ভার্সন নাগরিক পার্টি কিনা, আমি শুধু দুটো বিষয়ের যোগসূত্রটা আপনাদের সামনে তুলে ধরি। এই যাবৎকাল পর্যন্ত মানে ৫ আগস্ট বা ৮ আগস্টের পর থেকে আমাদের প্রধান উপদেষ্টার যে কটি ইন্টারভিউ করা হয়েছে গণমাধ্যমের পক্ষ থেকে, তার মধ্যে নিঃসন্দেহে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের যে ইন্টারভিউটি অবশ্যই তাক লাগিয়ে দেওয়ার মতন। সেই ইন্টারভিউয়ের একটি জায়গায় প্রশ্ন ছিল নুরুল কবিরের, আমাদের তারিখটা আগে একটু মনে রাখা দরকার। এই ইন্টারভিউটা প্রকাশ পেয়েছিল ২৯শে ডিসেম্বর ২০২৪-এর। তো সেখানে প্রশ্ন ছিল যে দলটি গঠন করা হয়েছিল 1/11-এর সময়, নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি করা হয়েছিল ছাত্রদের। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তর ছিল নাগরিক শব্দটা কমন আছে, তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি, তারা শব্দটা কোথায় পেলো আমি জানি না, আমার কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি বা আমার সঙ্গে এই বিষয়ে কোনো আলাপ হয়নি, একেবারেই অ্যাভয়েড করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। কিন্তু ১ মাস পরে এসে দ্য ফিনান্সিয়াল টাইমস, আন্তর্জাতিক গণমাধ্যম লন্ডন ভিত্তিক, সেইখানে আবার যে ইন্টারভিউটি প্রকাশ করা হয়েছিল, তিনি যখন সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলেন একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে, সেখানে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তার ইন্টারভিউ করেছিল, যেটি প্রকাশ হয়েছিল ২৯শে জানুয়ারি। তো ১ মাস পর সেইখানে তিনি কিছু মন্তব্য করেছিলেন ছাত্রদের নতুন দল সম্পর্কে। সেখানে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্ররা বলছে যে তার উদ্দেশ্যে বলছে, কেন আপনি আপনার বা আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে। ছাত্র দাবা তিনি বলছেন, মানে তিনি যেভাবে কথাগুলো বলছেন আমি কোট আনকোট তুলে ধরছি, যদি আপনারা এই বিষয়টি জানেন তারপরেও। কারণ কেউ আপনাকে চেনে না, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, ছাত্রদেরকে চেনে, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই, সুতরাং এটি তারা করবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সব ধরনের পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন নতুন দল করার ক্ষেত্রে। তো নতুন দল করার ক্ষেত্রে তিনি এই সাহসটা বা এই উৎসাহটা তো ওই জানুয়ারিতে এসে দেননি, যেই সাক্ষাৎকারটি তিনি জানুয়ারিতে দিচ্ছেন ২০, ২২ বা ২৫ তারিখের দিকে। তো ডিসেম্বরে সাংবাদিক নুরুল কবির কাছে তিনি একেবারে অস্বীকার করলেন যে কোনো আলোচনা হয়নি। এবং ছাত্রদের এই দল গঠনের বিষয়টি তো ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের ১-১.৫ সপ্তাহ পর থেকেই আলোচনায় এসেছে। যখনই আলোচনায় এলো তখনই ছাত্র নেতৃত্বের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো। কেউ চাচ্ছিল যে নতুন দল আসুক, কেউ চাইছিলেন যে না, নতুন দলের কোনো প্রয়োজন নেই, তাদের যেটি লক্ষ্য সেটি বাস্তবায়ন হয়ে গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে।
তো সেই জায়গা থেকে আরও একটু যদি সমীকরণ দিই, সেটি হচ্ছে এই নতুন দলে আহ্বায়ক কে হচ্ছেন? নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক বা সদস্য সচিব কে হচ্ছেন? আক্তার হোসেন। মুখ্য সংগঠক দুইজন, সার্জিস আলম এবং হাসান আবদুল্লাহ। উত্তর দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে দেশের। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক। আচ্ছা, তারা যেই দল থেকে বা যে সংগঠন থেকে এসেছে, আন্দোলনটা তারা একসাথে হলো আন্দোলনে, সেটি কি? ছাত্র শক্তি। যেই ছাত্র শক্তির গঠন হয়েছিল 2023-এর 4 অক্টোবর, গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ করে, সেটি আবার কোথেকে হয়েছিল? নুরুল হকের যে ছাত্র অধিকার পরিষদ, তাদের ওইখান থেকে বেরিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে তারা নতুন সংগঠনটি খুললো। আমাদের ডেটগুলো খেয়াল রাখা দরকার। 2023-এর 4 অক্টোবর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের মাত্র 8-9 মাস আগে সম্ভবত হিসাব করলে। এবং এই ছাত্র শক্তির নেতৃত্বে যারা ছিল, তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল। এবং সেই দলটি বিলুপ্ত করা হয় 5 আগস্টের পরে, মানে সেই সংগঠনটি 14 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 1 মাসের মাথায়, প্রায় 1 মাসের মাথায় এই সংগঠনটি বিলুপ্তি করা হয়। এখন এর থেকে আমরা কি বুঝে নিতে পারি? হতে পারে কোনো সম্পর্ক নেই, কিন্তু সূত্র কি বলছে? দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে, সেনাপ্রধান। এটি অন্য যে কোনো সময় একটা স্বাভাবিক কথা হিসেবে মানুষ ধরে নিতেন, কিন্তু এখন কিন্তু সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। বিশেষ করে রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা বোঝার চেষ্টা করছেন যে কি হতে যাচ্ছে সামনের দেশের পরিবর্তন। এখন একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে দেশ অতিক্রম করছে। 6 মাস 7 মাসের মাথায় এসেও জনজীবনের যে সুস্থিরতা, সেটা কাটেনি। নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, সেটি মোটামুটি নিশ্চিত হলেও নতুন রাজনৈতিক দল, তার লক্ষ্য কী, এগুলো নিয়ে অনেকগুলো তোলপাড় হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যাচ্ছে। একদিকে বিএনপি, আরেকদিকে জামাত। আগের মেরুকরণ ছিল আওয়ামী লীগকে ঘিরে একটি মেরুকরণ, এখন হচ্ছে বিএনপিকে ঘিরে একটি মেরুকরণ, কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতিতে কোন দিকে যায়, কোন দিকে টার্ন করে, লিবারেল ডেমোক্রেটরা কি ক্ষমতায় আসতে পারবে, নাকি ইসলামী দলগুলো, যাদের অনেকগুলো শরিক, যারা মনে করে যে ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত, ইসলামী শাসনতন্ত্র হওয়া উচিত, সেই দিকে ধাবিত হবে। এগুলো নিয়ে অনেক রকম উদ্বেগ উৎকণ্ঠা শুধু দেশে না, বিদেশেও আছে। এছাড়াও দেশের বেশ কিছু ঘটনা নিয়ে ক্রমেই যে পরিস্থিতি, তাতে উদ্বেগ উৎকণ্ঠা, সেটি সেনাপ্রধানের সাম্প্রতিক একটি বক্তব্যে রাওয়া ক্লাবে তিনি যে কথা বলেছিলেন, তা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। তার পরপরই তিনি এই কথাটি বলেছেন যে সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল 9:30টায় বাংলাদেশ